হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার জীবনের প্রথম যে মাইক্রোফোন ইউজ করার যে একটা অভিজ্ঞতা সেটা। আমি অলরেডি দারাজ থেকে একটা বয়া M1 মাইক্রোফোন অর্ডার দিছিলাম, তো সেটা আজকে চলে আসছে। তো এই মাইক্রোফোনটি আপনাদের সামনে এখন আনবক্স করে দেখাবো। আমি একটু এক্সাইটেড, কারণ হচ্ছে আমি এর আগে কখনো মাইক্রোফোন ইউজ করি নাই কোনো ভিডিওতে। এখন আজকে নতুন একটা মাইক্রোফোন আমি আমার হাতে পাইলাম, যেটা এখন থেকে ইউজ করব। সেই মাইক্রোফোনটা আমি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো এখন। তো দেখি কেমন মাইক্রোফোন দারাজ আমাকে দিল। তো আপনারাও দেখেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন। তো দেখি কি আছে সেই বক্সে। সো বন্ধুরা, এই হলো আমার সেই কাঙ্ক্ষিত বয়া M1 মাইক্রোফোন। যে মাইক্রোফোন সম্বন্ধে ইউটিউবে আমি অনেক ভিডিও দেখছি, অনেকের আনবক্সিং দেখছি, দেখে ভালোই এক্সাইটেড হইলাম যে একটা মাইক্রোফোন আমার দরকার। তো সেটা আজকে কিনে নিয়ে আসলাম, আজকে খুলে দেখাবো এর ভিতরে কী আছে। আমি খুলতেছি। তো প্রথমেই যে একটা কালো কালারের ব্যাগ বের হলো। এবার ম্যানুয়ালটা সাইডে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আরেকটা কাগজ আছে এর সাথে, ওয়ারেন্টি কার্ডটার কিছু একটা হবে, এটাও রেখে দিলাম সাইডে। তারপর আছে সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনের ব্যাগটা, সুন্দর একটি স্মার্ট ব্যাগ এই প্যাকেটের ভিতরে দেওয়া ছিল। সম্ভবত এর ভিতরে সব কিছু আছে, যা কিছু থাকার। আমি জানি না এর ভিতরে গেছে। এই হলো মাইক্রোফোনের সেই স্পিকারওয়ালা, সেই ব্যাটারিওয়ালা সেই তারটা, যে এটা হচ্ছে অরিজিনালি মাইক্রোফোন, যে মোবাইলে লাগানোর জন্য এক সাইডে একটা কর্ড আছে আর এক সাইডে মাইক্রোফোন। তো এটাই অরিজিনালি মাইক্রোফোন, যেটা আমরা আসলে ভিডিও করার সময় ব্যবহার করি মোবাইলের সাথে কানেক্ট করার পরে। আর কি আছে ব্যাগের ভিতরে? হয়তো আরও কিছু আছে, দেখা যাচ্ছে। দেখি কি আছে এর ভিতরে। আরও একটা জিনিস বের হয়ে আসছে, এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে এই প্যাকেটের ভিতরে কিছু একটা আছে, এটা দেখতে হবে। মাইক্রোফোনটা দেখা গেলো ভালোই, মোটামুটি ভালো, কারণ দারাজ থেকে অর্ডার দিচ্ছি। তো কেমন দেখলাম আর কি, ভালোই, কোয়ালিটি খুব বেশি খারাপ না, যথেষ্ট ভালো। তো এরপর আছে হচ্ছে ডিএসএলআর সাথে কানেক্ট করার জন্য একটি কর্ড, সুন্দর স্মার্ট একটি কর্ড। তারপরে আছে হচ্ছে এই মাইক্রোফোনের ব্যাটারি। তারপরে আছে হচ্ছে এই মাইক্রোফোনটাকে আপনার শরীরের জামার সাথে কানেক্ট করার জন্য একটা ক্লিপ রেখে দিলাম সাইডে। এরপরে আছে সেই নয়েজ রিডাকশন যে কভারটা, যেটা এটার মধ্যে লাগাইতে হবে। মাইক্রোফোনের মাথায় লাগাইলে বাইরের কোনো শব্দ আপনার রেকর্ডিংয়ের মধ্যে আসবে না। বাইরের শব্দটাকে রিডাকশন করার জন্য এই কভারটা মাইক্রোফোনের মানে একদম মাথায় লাগাতে হবে। সুন্দর করে আমি লাগানোর চেষ্টা করতেছি, দেখি পারি কিনা। এটা যদি আপনারা সরাসরি একটু টাইট তো থাকে নতুন অবস্থায়, যদি আপনারা একটু সরাসরি লাগাইতে না পারেন তাহলে একটু ঘুরে ঘুরে লাগাবেন। সিপি যেরকম একটু মানে পেঁচাইতে হয়। এই তো লাগিয়ে ফেললাম, লাগানো হয়ে গেছে। এইবার এটার সাথে আমি এই ক্লিপটাকে সেট করব। এই ক্লিপের মাধ্যমেই জামার সাথে, কলারের সাথে অথবা শরীরের যে কোনো জায়গায় আপনি এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন রেকর্ডিং করার সময়। তো আমি ক্লিপটাকে একটু সেট করি। এখানে ক্লিপটাকে সেট করার জন্য ওইখানে একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টের মধ্যে জাস্ট একটু চাপ দিতে হবে, আপনার একটু ধাক্কা দিতে হবে, তাহলেই ক্লিপটা সুন্দরভাবে লেগে যাবে। হ্যাঁ, লাগার পরে আপনি ক্লিপটাকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এরপরে কি আছে? ব্যাটারি। এইবার হচ্ছে আসল কাজটা। তো এই ব্যাটারিটাকে আসলেও এই মাইক্রোফোনের যে অ্যাডাপ্টারটা এখানে সেট করতে হবে। ব্যাগটা কিন্তু অনেক সুন্দর। এই ব্যাগটার যে উপরে যে একটা সুতার মতো আছে, ওটা দুই সাইড ধরে টান দিলে কিন্তু একদম লেগে যাবে আর কি, মুখ বন্ধ হয়ে যাবে ব্যাগের। সুন্দর একটা ব্যাগ দিছে, ধন্যবাদ দারাজকে। তারপরে কি আছে? ব্যাটারি। এই ব্যাটারিটাকে সেট করতে হবে। আমি কর্ডটাকে রেখে দিই। কর্ডটা যেহেতু আমাদের এই মোবাইল স্মার্টফোনের জন্য কোনো প্রয়োজন নাই, এর ডিএসএলআরের জন্য প্রয়োজন আছে। তো এখন ব্যাটারিটাকে ইনস্টল করতে হবে। আমি আপনাদেরকে দেখাবো, একটু অপেক্ষা করুন। ব্যাটারিটাকে কীভাবে ইনস্টল করব। এই যে মাইক্রোফোনের যে এই কালো অংশটা, এটাকে আপনি ঠিক পেঁচাইয়ে খুলতে হবে। এর মধ্যে পেঁচ দেওয়া আছে, অ্যালুমিনিয়ামের তৈরি একটা বক্স। এটা খুললে আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে ছোটো একটা ব্যাটারি ইনস্টল করার মতো একটা অপশন আছে। ওইখানে একটা গ্যাপ আছে, ওইখানে ব্যাটারিটাকে ইনস্টল করতে হবে। আমি ব্যাটারিটাকে জাস্ট ইনস্টল করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে।
আপনারা যখন ব্যাটারিটাকে ইনস্টল করবেন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাশে স্প্রিং সেট করা ওই পাশে থাকবে ব্যাটারির প্লাস চিহ্ন দেওয়া, মানে সাইডটা আর কি। আর উল্টা পাশে থাকবে অন্য সাইড। আপনার স্প্রিংয়ের পাশে জাস্ট হলো প্লাস চিহ্ন দেওয়া সাইডটা স্প্রিংয়ের পাশে সেট করবেন, রেখে একটু হালকা চাপ দিলেই ব্যাটারিটা গ্রুপের সাথে বসে যাবে। লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে সেট করে দিই। সেট করে তো কমপ্লিট হয়ে যাচ্ছে। এই ছিল বয়া BY-M1 মাইক্রোফোন। আমি আপনাদের সামনে আনবক্স করে দেখাইলাম। তো জীবনের প্রথম ভিডিওতে মাইক্রোফোন ব্যবহার করব, এই জন্য একটু এক্সাইটেড। জানি না কেমন রেকর্ডিং হবে, এখনও রেকর্ডিং করা হয় নাই। জাস্ট একটু মাইক্রোফোনটাকে আনবক্সিং করে ব্যাটারিটা সেট করলাম। এবার রেকর্ডিং করে দেখব, আপনাদেরকে দেখাবো পরে। এরপর থেকে যদি যত ভিডিও আমার হবে এই BY-M1 মাইক্রোফোনের মাধ্যমেই হবে। ধন্যবাদ সবাইকে আজকের মতো। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমি একজন নতুন ইউটিউবার হওয়ার চেষ্টায় আছি। আপনাদের ভালোবাসা পেলে সেই স্বপ্ন আমার পূরণ হবে। আর এই ভিডিওটি আমি আশা করব শেয়ার করে দিবেন। যদি সম্ভব হয় আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো টপিক নিয়ে। খোদা হাফেজ। সেই পর্যন্ত ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই।